শতবর্ষ উদযাপন পরিষদের কর্তৃক প্রকাশিত স্মরণিকা ঐন্দ্রী এই মুহূর্তে বড় উন্মোচন হবে। আমরা একটি জোরে করতালি এবং উলুধ্বনির মাধ্যমে আমাদের এই প্রকাশন সকলকে আমন্ত্রণ জানাই। প্রকাশিত হয়ে গেল আমাদের শতবর্ষের বিশেষ স্মরণিকা ঐন্দ্রী। সবাইকে একটু উঁচিয়ে ধরার জন্য অনুরোধ করছি। পর্ষদের সভাপতি সম্পাদক সহ শতবর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক শ্রী সুপেন দত্ত এবং আমার সাথে সম্পাদনায় সুমন সাহা এবং এস পল্লব রায় দীপু সহ যে নামগুলো না বললেই অপরাধবোধ কাজ করে, বিপ্লব কর্মকার, অলোক অধিকারী, টিকে বিক্রম, প্রদ্যুৎ কুমার পাল, সুব্রত, কৃষ্ণ, রতন এবং মহিন সহ যারা এই স্মরণিকার নেপথ্যে কাজ করেছেন, যারা স্মরণিকায় লেখা দিয়ে বাণী দিয়ে সমৃদ্ধ করেছেন এবং বিজ্ঞাপন দিয়ে এই স্মরণিকা প্রকাশের পথকে সুগম করেছেন, তাদের প্রত্যেকের প্রতি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পরিশেষে সকলকে শারদীয় শুভেচ্ছা, ধন্যবাদ। আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি একজন কলেজের শিক্ষক, আগে ছিলাম, এখন তো একটা ছোট্ট কিন্ডার গার্ডেন তার সঙ্গে যুক্ত আছি। আমার যে বিষয় ছিল সেই বিষয়টা ছিল দর্শন। আমি কলেজে, সরকারি কলেজে দর্শন পড়াতাম, যুক্তিবিদ্যা পড়াতাম। দর্শনে একটা বিষয় ছিল ভারতীয় দর্শন। ভারতীয় দর্শন এর মধ্যে বেশ কিছু দর্শন ছিল, তার মধ্যে বৈদিক দর্শন, তারপর সাংখ্য দর্শন, মায়াবাদ, প্রকৃতি ও বিশ্বের যে ব্যাপার, চার্বাক দর্শন বিভিন্ন ছিল, বৌদ্ধ দর্শনও ছিল। যাই হোক, এই যে দর্শন, যেটা আপনারা যারা দর্শন পড়ছেন আপনারা জানেন যে এখানে যে দেবীর আর্চনা বা অন্যান্য যে দেবদেবীর পূজাগুলি করা হয় তার পিছনে কিছু দর্শন থাকে এবং ভাবাবেগ, তারপর মানুষের মনের কিছু আকুতি এখানে জড়িত থাকে। দুর্গা দেবী মর্তধামে কেন এসেছিলেন? তিনি এসেছিলেন অসুরকে বিনাশ করার জন্য। অসুরকে বিনাশ করে সুরকে স্থাপন করা, অর্থাৎ জগৎকে পাপ মুক্ত করা, জগতে যারা অন্যায় অত্যাচার পাপাচারী যারা সমাজকে দূষিত করে, যারা সমাজের মধ্যে অন্যায় ছড়িয়ে দিতে চায়, তাদেরকে বিনাশ করে ন্যায়কে প্রতিষ্ঠা করা, সুরকে প্রতিষ্ঠা করা। দুর্গা দেবী সেটা করেছিলেন এবং যারা এই ধর্মে বিশ্বাসী তারাও এটা বিশ্বাস করেন যে তাদের মাতার আগমনে সেই এবারে আমি যতটুকু জানি তিনি গজে চড়ে আসছেন। অর্থাৎ গজে চড়ে আসার সেটা হলো যে এই জগৎ শস্যে পূর্ণ হবে, সম্পদে পূর্ণ হবে, মানুষের সুখ শান্তি আসবে। আবার ফিরে যাবেন তিনি যেটাতে দোলায় চড়ে, যেটার অর্থ একটু আমাদের জন্য কঠিন,
যে এটা মরক বা সেটা একটা ভয়ঙ্কর একটা জিনিসও সেখানে আছে। তো যা হোক, যিনি আসছেন তিনি যে আমাদের মধ্যে যে ন্যায় নীতি বা শুভবোধ যেটা রেখে যাবেন, সেই শুভবোধের কল্যাণে যেটা ওই মরকের বিষয়টা সেটা হয়তো সেটাও থাকবে না, আসবে না। আমরা আশা করব যেন জগৎ যেন সবসময় এই দুষ্টের থেকে দূরে থাকে এবং সেখানে যেন সবসময় যেন ন্যায় প্রতিষ্ঠিত হয়। আমাদের পূর্বপুরুষগণ এই মন্দির এবং এই মায়ের পূজার সূচনা করেছিলেন। যতটুকু মনে পড়ে মা বাবার হাত ধরে হাঁটি হাঁটি পায়ে এই মন্দিরে পদার্পণ করি। এই মন্দিরের পদার্পণের পরে আজকে আমি এই মন্দিরের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা এবং শতবর্ষ উদযাপনে যে অংশগ্রহণ করতে পেরেছি, এর জন্য আমি নিজেকে গর্বিত এবং আনন্দিত মনে করি। তারপরে আমার শ্রদ্ধেয় স্যার জনাব নজরুল ইসলাম, তিনি একজন অসাম্প্রদায়িক চেতনার মানুষ। আজকের এই মহতী অনুষ্ঠানে শতবর্ষে কালের সাক্ষী হয়ে তাকে রাখলাম সাক্ষী হিসাবে। হয়তোবা কোনো একদিন এই স্যারের নাম আসবে যে স্যার শতবর্ষের মধ্যে এই মোড়ক উন্মোচন করে আমাদেরকে ধন্য করেছে। যাই হোক, আমাদের আজকের এই অনুষ্ঠানে আমি বেশি বক্তব্য দিব না এবং দেওয়ার নাই।